ধর্ষণ করে খুন করেছিল, যার ফাঁসির আদেশ হয়েছে কিন্তু কার্যকর হয়নি। কালীঘাটে জল এলে বলেন ফারাক্কার জল ঢুকেছে কালীঘাটে, তখন সব ছেড়ে দিয়ে তিনি ধর্মতলায় চলে আসেন মুখ্য সচিবকে নিয়ে। ফর্মুলা একটাই উত্তরপ্রদেশ, ফর্মুলা একটাই চন্দ্রবাবু নাইডু, ফর্মুলা একটাই হেমন্ত বিশ্ব শর্মা। আমরা দুটো ইনসিডেন্ট ছাড়বো না, এটা নিয়ে সিপিএম কংগ্রেস অন্যদেরকে আইএসএফ দের পাবেন না। কখনো কাকদ্বীপে গিয়ে বলে এসেছিলেন ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000, ধরতক্তা মারতে। তারপরে কোজাগরি লক্ষ্মী পুজো হলো, দেবীর পুজো, আমরা সবাই অপেক্ষা করে আছি শ্যামা মায়ের আরাধনার জন্য। কিন্তু এই রাজ্যে কন্যারা কিভাবে ধর্ষিতা হচ্ছেন, লাঞ্ছিতা হচ্ছেন, এই রাজ্যের জনতা জনার্দন দেখছেন এবং গোটা ভারতবর্ষ এই বাংলার লজ্জা অপদার্থ পুলিশ তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার রাজত্বকালে পশ্চিমবঙ্গের গরিমা, মর্যাদা, সম্মান এই রাজ্যের বাইরে তথা আমাদের দেশের বাইরে ভুলুণ্ঠিত হচ্ছে। গত বছর 9ই আগস্ট অভয়ার ইনসিডেন্টের দিন বা তার পরবর্তী সময় অদ্যাবধি গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল এই ডাক্তার বোনের নৃশংস শারীরিক নির্যাতন এবং খুন। আমরা দুটো বিষয় নিয়ে আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমার কয়েকজন সদস্যকে নিয়ে আপনাদের কাছে দুটো মারাত্মক বিষয় তুলে ধরব। একটি তো দুপুরের পর থেকে সব মিডিয়াতে এসে গেছে, দুর্গাপুরের ইনসিডেন্ট। যদিও গতকাল রাত্রি 1:30-2 থেকে আমরা বিষয়টা জানি এবং আমাদের স্থানীয় অনেক প্রতিবাদী যুবকরা এই বিষয়টা অগ্রণী ভূমিকা নিয়েছে এবং সেটা আমি দ্বিতীয়তে বলছি। আমাদের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারে, যেহেতু ভিকটিমের পরিচয় এবং তার গার্ডিয়ানদের পরিচয় প্রকাশ করা যায় না, গ্রামের নাম বানিয়াপাড়া, পোস্ট অফিস ফুটকিপাড়া, থানা রাজগঞ্জ, জেলা জলপাইগুড়ি। ক্লাস 7-এর ছাত্রী, বয়স 13 বছর, তাকে ধর্ষণ করে তার যে ক্ষতি করেছে এই ব্যক্তির নাম হচ্ছে ডালিম মোহাম্মদ, তার বয়স 61। এই ডালিম মোহাম্মদ এই ছোট্ট ফুটফুটে কন্যাটিকে শুধু ধর্ষণ করা নয়, তিনি যখন রাজগঞ্জ গ্রামীণ হসপিটালে যান পেটের ব্যথা নিয়ে, ডাক্তারবাবু তাকে জিজ্ঞেস করেন, মা তোমার এই সর্বনাশটা কে করেছে? ডালিম মোহাম্মদ গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এই ডালিম মোহাম্মদরা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াচ্ছে। এই রাজগঞ্জ থেকে খানিকটা দূরে মাটিগাড়াতে আপনারা জানেন 2 বছর আগে ক্লাস 9-এর ছাত্রীকে সাদ্দাম বলে একটি ছেলে একইভাবে ধর্ষণ করে খুন করেছিল, যার ফাঁসির আদেশ হয়েছে কিন্তু কার্যকর হয়নি। এই রাজ্যে কার্যকর তো হয় না। কামদুনির কেসেও 15টা লয়ার চেঞ্জ করে এই মুখ্যমন্ত্রীর সিআইডি ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তদের মুক্তি দিয়েছেন এবং তাদের বাড়িতে উত্তর 24 পরগনার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশকে বসিয়ে রেখেছেন বাড়ি চৌকি দেওয়ার জন্য। তাই কালিয়াগঞ্জের জাভেদ, মাটিগাড়ার সাদ্দাম আর রাজগঞ্জের ডালিম মোহাম্মদ। আমি প্রথমেই তার পিতৃদেবকে, তিনি আমার কাছে যে আবেদনটা করেছেন এবং আমাকে এফআইআর এর কপি সহ সমস্ত তথ্য দিয়েছেন, শুধু ভার্সনটা আপনাদের দিচ্ছে, মুখটা হেজি করা আছে, প্রোটোকল মেনে মুখটা হেজি করা আছে, ভার্সনটা আপনারা শুনেন। হ্যাঁ, দেখতে ভালো লাগে, মানে বুঝতে পারবেন। এই লোকটার ছবিটা এটা, আমরা এমনি ছবি পাইনি, পুলিশ দেয়নি, ভোটার তালিকা থেকে বের করেছি।
এটা ডালিম মোহাম্মদ ছিল। এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই হ্যাঁ কি না, এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল সমস্ত। ওর বাবার বক্তব্যটা একটু শোনান। আমার একটা ছোট মেয়ে ক্লাস 7 পড়ে, ওই মেয়েটাকে ধর্ষণ করলো একটা মুসলিম গুরু। মেয়েটার আমার বছরে নষ্ট করে দিল। এটার বিচার শুনে আপনার কাছে আমি হাত জোর করে বলতেছি যে ওই গুরুটা এত ফাঁসি হয়। এর বাবা হয়ে আমি এটা আপনার কাছে অনুরোধ রাখছি। আপনারা জানেন যে কালকে ঘটেছে আমাদের দুর্গাপুর আইকিউ সিটি হসপিটালে, মেডিকেল কলেজ দুর্গাপুরে সেকেন্ড ইয়ার এমবিবিএস এর ছাত্রী, তার পিতৃদেবের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে। এফআইআর লজ হয়েছে, এটা হচ্ছে এফআইআর এর কপি, এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কয়েকশো কর্মী, বিধায়ক লক্ষণ ঘোড়ই, বিধায়ক দিবাকর ঘরামি, বিধায়ক নির্মল ধারার নেতৃত্বে থানায় ঘেরাও করে আন্দোলন করছে। গতকাল মিডনাইট থেকে আমাদের যুব নেতা পৃথ্বীরাজ, সন্তোষ এবং একাধিক যুব কর্মীরা, রাষ্ট্রবাদী যুবকরা, তারা প্রতিবাদ সংগঠিত করেছেন। পরিবারের সঙ্গে আমার পৃথ্বীরাজের ফোন থেকে একাধিকবার কথা হয়েছে। এফআইআর হয়েছে, এফআইআর হওয়ার পরে এখনো পর্যন্ত কোনো গ্রেফতার হয়নি। এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক, কোথাও কেউ যে সুরক্ষিত নয়। পুলিশ যে তোলাবাজি করার কাজ, আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হিরোগ্রামী, তার পতাকা ঠিক আছে কিনা দেখার কাজ করছেন। আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন, মিরিক পুলিশ পতাকা ঠিক করছে। এইসব ইনসিডেন্ট হচ্ছে কেন? লাগাতার উপর্যে করে ইনসিডেন্ট হচ্ছে, নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে। দুর্গাপূজা, কালী পূজার মধ্যে ইনসিডেন্ট ঘটছে। আমরা আমাদের কোন বোন এবং কন্যা, এরা সবাই ছোট কন্যা সম, এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না। দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। গভর্নমেন্ট সাইলেন্ট। মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলেন। কালীঘাটে জল এলে বলেন ফারাক্কার জল ঢুকেছে কালীঘাটে, ভুটানের জল ঢুকে গেছে পাহাড়ে, যেখানে জল সেখানেই ডিবিসি। আর্মিকে তাড়া করতে চলে আসেন মেয়র রোডে, তখন ওনার হাতে পর্যাপ্ত সময় থাকে, শিডিউল বানাতে হয় না। ফিরাদ আকিবরা গ্রেফতার হলে তখন ওনার শিডিউল লাগে না, তিনি নিজাম প্যালেসে এসে বসে পড়েন 5 ঘন্টা। রাজীব কুমারের বাড়িতে সিবিআই গেলে তখন ওনার শিডিউল লাগে না, তখন সব ছেড়ে দিয়ে তিনি ধর্মতলায় চলে আসেন মুখ্য সচিবকে নিয়ে। উত্তরবঙ্গ ভেসে গেলে তাকে নাচতে হয় এখানে। কসবা গার্লস কলেজ থেকে অদ্যাবধি এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে, বোন কন্যা দিদি নারী নির্যাতন নিয়ে কোনদিন একটা শব্দ কোথাও বলেননি কেন? শেষ আমরা শুনেছিলাম অভয়ের ঘটনায় 14ই আগস্ট 2024 বিহালাতে ফ্রিডমের মিডনাইটের অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। তারপর থেকে উনার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি। রাজগঞ্জে রাজবংশী পরিবারের এই ছোট্ট কন্যার সর্বনাশকারী ডালিম মোহাম্মদ মুখ্যমন্ত্রী বিবৃতি চাই। মুখ্যমন্ত্রী এখানকার মহিলা কমিশন, শিশু সুরক্ষা কমিশন, কয়লা ভাইপোর ছেলে বলে দিয়েছিলাম বলে আমাকে 3 বার নোটিশ করেছিল। লেডি কিম বলে দিয়েছিলাম বলে আমাকে ডাকা হয়েছিল, হাইকোর্ট পর্যন্ত গেছি আমি। সেখানে রাজ্যের শিশু রক্ষা কমিশন বলেছিলেন যে উনি লেডি কিম মানে মমতা ব্যানার্জিকে বলেছেন, কয়লা ভাইপো মানে অভিষেক ব্যানার্জিকে বলেছেন। আমি বলি, এখানকার যিনি চেয়ারপারসন আছেন তার লয়ার বলেছিল কলকাতায়। এই দুটো ইনসিডেন্টই ঘটেছে দুটো ছাত্রীর ক্ষেত্রে, একটা এমবিবিএস এর ছাত্রী এবং একটি স্কুলের ছাত্রী। শিশু সুরক্ষা কমিশন, মহিলা কমিশন,
মুখ্যমন্ত্রী, তার পুলিশ, কোথায় কোথায় প্রেস কনফারেন্স যারা করেন, সুপ্রতিম সরকার, জাভেদ আলী, জাভেদ শামীম, কোথায় কোথায় প্রেস কনফারেন্স করেন, এরা কোথায়? এদের কেন দেখতে পাওয়া যাচ্ছে না? তৃণমূলের তোলাবাজিতে নিজেদের মধ্যে মারপিট হলে সিআইডি তদন্তের নির্দেশ হয়, সিট গঠন হয়। এক্ষেত্রে সাইলেন্ট কেন সরকার? ভারতীয় জনতা পার্টি জানতে চায়, বিরোধী দলনেতা প্রশ্ন করতে চায় পশ্চিমবাংলার পুলিশ তথা মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। দুর্গাপুরের ইনসিডেন্ট নিয়ে তার গার্ডিয়ান কি বলছে শুনুন। আমার মেয়ে আইপিসিটি কলেজে পড়তো, সেকেন্ড ইয়ার। ওদের একটা বন্ধু বাসি বলি বলে ছেলে আছে, ও বললো আজকে গুপচুপ খাবো, এখানে চলো, সেখানে গুপচুপ খাবো, 200 টাকা নিয়ে আসে। যখন 200 টাকা নিয়ে এলো, ওকে 3 জন ছেলে ফলো করতো। তো ফলো করতো, একজন ওকে রেপ করতো, ও জলদি পালিয়ে যেত, তারপরে আবার গেল। ওইভাবে করে ছেলেটা যে হাতে ফাঁসিয়ে দিচ্ছে আমি। আরেকবার রিপিট করুন ভাই, নামটা শোনা দরকার। ওটাও ডালিম মোহাম্মদ। আমার মেয়ে আইপিসিটি কলেজে পড়তো, সেকেন্ড ইয়ার। ওদের একটা বন্ধু বাসি বলি বলে ছেলে আছে, ও বললো আজকে গুপচুপ খাবো, এখানে চলো, সেখানে গুপচুপ খাবো, 200 টাকা নিয়ে আসে। যখন 200 টাকা নিয়ে এলো, ওকে 3 জন ছেলে ফলো করতো। তো ফলো করতো, একজন ওকে রেপ করতো, ও জলদি পালিয়ে যেত, তারপরে আবার গেল। ওইভাবে করে ছেলেটা যে হাতে ফাঁসিয়ে দিচ্ছে আমি। নো অ্যারেস্ট। পুলিশের একটা ভাঙা গাড়ি ধরছে, শুধু রাস্তায় টাকা তোলা ছাড়া। আর মুখ্যমন্ত্রী তার ভাইপো কোথায় যাবেন, কোথায় ফুচকা খাবেন, কোথায় নাচবেন গাইবেন, সে কাজে ব্যস্ত। কোথায় গেছেন বাংলার বাঘিনীরা? মিছিল করেন কোথায় কোথায়, কেন্দ্রীয় সরকার জবাব দাও। হাতরাসে টিম যারা পাঠিয়েছিলেন, তারা কখন টিম পাঠাচ্ছেন রাজগঞ্জে আর দুর্গাপুরে? জানতে চাইছে বাংলা। কখন টিম যাচ্ছে আপনাদের মাননীয়াদের টিম? ত্রিপুরায় টপ উল্টে গেছিল, চলে গেছেন, কখন যাচ্ছেন দুর্গাপুরে আর রাজগঞ্জে? জানতে চায় পশ্চিম বাংলা। কসবা ল কলেজের পরে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির নির্দেশে আমি 14টা কন্যা সুরক্ষা যাত্রা করেছি। কন্যা সুরক্ষা যাত্রা কেন প্রয়োজন আজকে আপনারা প্রমাণ হয়েছে। 14টা জায়গায় আমি নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলে কন্যা সুরক্ষা যাত্রা। মা বোন দিদি কন্যারা যদি জোট বেঁধে এই পশ্চিমবাংলার পুলিশকে, দলদাসে পরিণত হওয়া পুলিশ, মমতা পুলিশে পরিণত হওয়া পুলিশ, এদেরকে সরাতে গেলে মমতা ব্যানার্জিকে ঘাট ধাক্কা দিয়ে সরাতে হবে। ফর্মুলা একটাই উত্তরপ্রদেশ, ফর্মুলা একটাই চন্দ্রবাবু নাইডু, ফর্মুলা একটাই হেমন্ত বিশ্ব শর্মা, ফর্মুলা একটাই দেবেন্দ্র ফডনবিস। জমা নাও আর খরচ করো। পানিশমেন্ট হয়েছে, একটা নাম বলুন। কুলতলি, চন্দননগর, মাটিগাড়া, হাঁসখালি তো সিবিআই করছে বলে জেলে আছে, কালিয়াগঞ্জ, কামদুনি তো বেল করিয়ে দিয়েছে, ফাঁসির আদেশকে হাইকোর্ট করে, ডিভিশন বেঞ্চ করে। আমি অপরাজিতা বিলের উপরে নাম পড়ছিলাম, স্পিকার বাধা দিচ্ছিল, আপনারা দেখেছেন লাইভে। আমি যখন 15 জন লয়ারের নাম পড়ছিলাম, বলুন কে পানিশমেন্ট হয়েছে? থামবে কি করে? ডালিম মোহাম্মদের থামাবেন কি করে? এই ওয়াসিম আলীদের থামাবেন কি করে? আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেন, উত্তরপ্রদেশে থামাচ্ছে কি করে? এত বড় স্টেট, 75টা জেলা, 20 কোটি পপুলেশনের স্টেট, থামাচ্ছে কি করে? আমরা দুটো ইনসিডেন্ট ছাড়বো না। ইতিমধ্যে দুর্গাপুরে পথে নেমেছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এবং গতকাল থেকে পরিবারের সঙ্গে আছে। এবং রাজগঞ্জের ক্ষেত্রেও রাজগঞ্জ ব্লকের বিরোধী দলনেতা নারায়ণ মন্ডল, তিনি সম্পূর্ণ বিষয়টা দেখভাল করছেন। আমাদের সমস্ত টিম যাচ্ছে পরিবারের পাশে দাঁড়াবে এবং আমরা যা যা করার, প্রতিবাদ আন্দোলন, আইনি সাহায্য, সমস্ত রকম যা যা করার সমস্ত দিক থেকে ভারতীয় জনতা পার্টি করবে। কারণ তৃণমূলের এই নক্কারজনক যে তার সরকারের দ্বারা সরকারের পৃষ্ঠপোষকতায় ঘটা একটার পর ঘটনা, এটা নিয়ে সিপিএম কংগ্রেস অন্যদেরকে আইএসএফ দের পাবেন না। আপনাদের জোর করে গিয়ে বাইরে চাইতে হবে। তো ভারতীয় জনতা পার্টি গতকাল রাত্রে 1:30টা থেকে ওর পরিবার পৌঁছানোর আগে পৌঁছেছে দুর্গাপুরের ক্ষেত্রে। নারায়ণ মন্ডল গতকাল সন্ধ্যা থেকেই রাজগঞ্জের ওই পরিবারের সঙ্গে আছেন
আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, আমাদের মহিলা মোর্চা নামবে, আমাদের জনপ্রতিনিধিরা নামবে। কালকে রাজগঞ্জে ওই পরিবারে আমাদের উত্তরবঙ্গের বিধায়কদের টিম শঙ্কর ঘোষ এবং আনন্দ বর্মনের নেতৃত্বে, শিখা চ্যাটার্জির নেতৃত্বে আমরা পাঠাচ্ছি। আজকে দুর্গাপুরে ইতিমধ্যে লক্ষণ ঘোড়াই, দিবাকর ধরামি, নির্মল ধারা সহ একাধিক বিজেপি বিধায়ক গেছে এবং আন্দোলনের তীব্রতা বাড়ানোর জন্য প্রয়োজন হলে আমরাও রাজ্য স্তরে সকলেই যুক্ত হব এবং এই দুটো বিষয় সামনে রেখে সামগ্রিকভাবে নারী সুরক্ষা তথা কন্যা সুরক্ষা নিয়ে আমাদের যে লড়াই আমরা দীর্ঘদিন ধরে করে এসেছি গণতান্ত্রিক ভাবে, শান্তিপূর্ণ ভাবে, বন্ধ অবরোধ, বাস ভাঙচুর, ট্রেন ভাঙচুর, আগুন না লাগিয়ে আমরা আগামী দিনেও এইভাবে করব। কিন্তু বাংলার মানুষ, বাংলার মা বোনেরা তারা ঐক্যবদ্ধ হন, রাজনীতি ভুলে, ধর্ম সম্প্রদায় ভুলে, পেশা ভুলে সকলে ঐক্যবদ্ধ হন। কোন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীতে সুরক্ষিত নয়। ডালিম মোহাম্মদরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে, এই ডালিমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে হাইনার দল, শিকার খুঁজে বেড়াচ্ছে শিকার, এরা শিকার খুঁজে বেড়াচ্ছে চারিদিকে। মা বোনেরা দেবী দুর্গার ভূমিকা নেন, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করাই হচ্ছে একমাত্র সলিউশন, নইলে কোনোদিন থাকবে না। কামদুনি থেকে দুর্গাপুর নন স্টপ, কখনো কাকদ্বীপে গিয়ে বলে এসেছিলেন ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000, কখনো কামদুনিতে বলেছেন ছোট্ট ঘটনা, কাটুয়ার ঘটনায় বলেছিলেন শরীর থাকলে যেমন জ্বর জারি হয়, একটু একটু রেপ টেপ হয়। অভয়ের বাবা মাকে লোভ দেখিয়েছিলেন 10 লাখ তো দিতেই পারি। এই ধর্ষকদের বাড়ন্ত কন্যাদের উপর অত্যাচার করা, আপনি ভাবতে পারেন ক্লাস 7 এর মেয়েকে, 13 বছরের বাচ্চাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে এই ডালিম মোহাম্মদরা। ডাক্তার বলছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে, মা তো এর সর্বনাশ কে করল? ভাবা যায়? কোন রাজ্যে বসবাস করছি আমরা? আবারও বলি, লড়াই চলবে, এই লড়াই থামবে না। পশ্চিমবাংলায় এই সরকারকে পতনের জন্য দুর্নীতি তোষণের সাথে সাথে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে নারী এবং কন্যা সুরক্ষা। এটাই এই রাজ্যের প্রধানতম ইস্যু, এটা হচ্ছে আমাদের কাছে সব। কারণ এই মাতৃশক্তি নারী জাতি না থাকলে আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পারতাম না। আর পশ্চিমবাংলার বাঙালিরা আমরা সমস্ত মহিলার মধ্যে দেবী দুর্গাকে পাই। সেই জন্য বেলুর মঠ মিশন প্রতিষ্ঠার পরে অষ্টমীর দিন কুমারী পূজা প্রচলন করেছিলেন স্বামী বিবেকানন্দ। আমরা ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে প্রণাম করি। হ্যাঁ, আদিবাসী প্রধান চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের দীপালি সিং, ওখানে খগেন মুর্মুর রক্ত বার করিয়েছেন, এখানে আদিবাসী প্রধানকে কালি মাখিয়েছে। কেউ সেফ না, কোন পুলিশের বৌমা সেফ না। বোলপুরের আইসি তার প্রমাণ, 4টে সিকিউরিটি ছিল 22টা করে দিয়েছে বীরভূমে গিয়ে। পদোন্নতি হয়েছে, জেলার কনভেনার হয়েছে। তাড়াতাড়ি দেহ পুড়িয়ে দিয়েছিল বলে সোমনাথ চেয়ারম্যান হয়েছে পানিয়ারি। ডালিম মোহাম্মদও দেখবেন ওয়ান ফাইন মর্নিং জামিন পেয়ে গেছে। না, আমি এই ভাষাটা তো বলতে পারবো না, আমি তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ল মেকার। আমি বলবো ধরতক্তা মারতে, মানে যা বুঝা আপনাদের উপরে। আমরা তো 40%-এ দাঁড়িয়ে আছি, 5% দিন আপনারা। পতাকা রাত্রি 2টোর সময় পতাকা গুনছে, ওখানে আর একটা চটি চাটা এসপি আছে, ওটার নাম হচ্ছে প্রবীণ প্রকাশ, ভয়ঙ্কর চামচা। পতাকা গুনছে, রাজগঞ্জেও পাওয়া যায়নি, দুর্গাপুরেও পাওয়া যায়নি। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। পতাকা টেনে ছবি তুলে অফিসারকে পাঠাচ্ছে, মানে ওসিকে, ওসি এসপি কে পাঠাবে, এসপি আবার পাঠাবে একে, আইপ্যাককে আর রাজীব কুমার। আমার বক্তব্য কি, পুলিশের কাজ নাকি? তৃণমূলের পতাকা দেখানো ঠিক আছে কিনা রাত্রিবেলা পাহাড়ি পথে, এটা কি পুলিশের কাজ? আমি প্রশ্নটা আপনাদের করছি। হীরক রানী যাবেন, এখানে প্রচন্ড গরম, উনি পাহাড়ে যাবেন 4 দিন 5 দিন, ব্যাডমিন্টন খেলবেন, টাইগার হিলে উনার আবাস আছে,
সব জায়গায় একটা করে ঘর করে রেখেছে, চাবি থাকে নবান্ন, ওখানে টাইগার হিলে রাজভবনের গায়ে একটা ঘর করে রেখেছে, উত্তরকন্যায় একটা আছে, সেবক রোডে একটা আছে, গজলডোবাতে একটা আছে, এরপর পাহাড়ের একদম টপ হিলে একটা আছে। আর আপনারা বাইরে ওই 4টে টালি দেখে বলছেন মৃত্যু বাবা। হ্যাঁ, জয়ন্ত ঘোষাল তো উল্টে যাচ্ছে একেবারে। একটা রেসিপির বই বের করতাম, চামচামি লেভেল আছে চামচামি। উনি বুঝে গেছেন রিটায়ার করার পথে যা যা গালাগালি করেছেন গত 4-5 বছরে, এবারে আস্তে আস্তে পূর্ণ অর্জন করতে গেলে এগুলো বলতে শুরু করবেন। তবে কতক্ষণ থাকবে জানি না কীর্তি আজাদের মতো। কীর্তি আজাদ আপনার নরেন চক্রবর্তীর কয়লা চুরি নিয়ে বিরাট চিঠি লিখেছিল সিবিআই দিকে, এক ধমকে উইথড্র হয়েছে। ইনিও দুদিন ধরে যে সুরে গাইছেন, ধমক এলেও বলি 5 প্যাকেজ স্ক্রিপ্ট তখন পড়ে দেবেন যে আমি ওভাবে বলতে চাইনি, সংবাদ মাধ্যম ভুল ব্যাখ্যা করেছে। ये तो जमीनी हकीकत है, ग्राउंड रियलिटी जो आ रहा है, जो पिक्चर जो गार्डियन लोग बता रहा है, राजगंज में एक शेड्यूल का राजवंशी फैमिली में क्या किया, ये डालिम मोहम्मद बोल के एक बूढ़ा आदमी कितना घटिया काम किया आप देख लिया। उनका पिताजी बोल रहा है, आज मेडिकल कॉलेज का 2nd ईयर का एमबीबीएस का विद्यार्थी, उनका पिताजी क्या बोल रहा है, ये रिपोर्ट कौन दिया, कौन पब्लिश किया, इसमें कोई हम लोग का टिप्पणी नहीं है। बंगाल का जो जमीनी हकीकत है, हर रोज हम लोग झील रहा है, लड़ रहा है, विद एज और वॉइस। एसी रूम में नहीं, बाहर में कर रहा हूँ, सड़क में। आई पार्टिसिपेटेड 14 बिग मार्च टू सेव आवर डॉटर, गर्ल चाइल्ड, हमारी कन्या सुरक्षा के लिए मेरा 14 रैली में बंगाल में किया। देख लीजिए, सब है तो आप लोग का पास। ये जमीनी हकीकत है, ग्राउंड रियलिटी है। किसी का बहन, किसी का बेटी सुरक्षित नहीं है। ये डालिम मोहम्मद, ये जो मॉडल है पूरा बंगाल में कर दिया है। ये लोग को सबक सिखाने के लिए यहाँ उत्तर प्रदेश, आंध्र प्रदेश, आसाम, महाराष्ट्र जैसे सरकार जो कार्रवाई कर रहा है, इस तरीके से सरकार लाना चाहिए। लॉ एंड ऑर्डर और इंटरनल स्टेट का इंटरनल सिक्योरिटी हमारी कॉन्स्टिट्यूशन ने पूरा स्टेट को दे दिया है। कुछ करना चाहिए तो थ्रू हाईकोर्ट करना पड़ता है, सीधा करने का कोई नहीं है। यहाँ महिला कमीशन का रिकमेंडेशन, उसका जो ये लोग अमल नहीं करता, एसटी कमीशन का रिपोर्ट अमल नहीं करता, ह्यूमन राइट्स कमीशन का रिपोर्ट नहीं अमल करता, गवर्नर साहब का सुझाव नहीं एक्सेप्ट करता, जस्टिस का घर में पोस्टर लगाता है ये लोग, इलेक्शन कमीशन के ऊपर थ्रेट कर रहा है, बेड़े खेले बेना, डायरेक्ट थ्रेटन बाय द चीफ ऑफ द एडमिनिस्ट्रेशन ऑफ द स्टेट, चीफ मिनिस्टर। कहां से? स्टेट सेक्रेटरीट से। किसका सामने? चीफ सेक्रेटरी का सामने। ऑफिशियल थ्रेट, नॉट पॉलिटिकल। 5ই অক্টোবরের সার্কুলার ইমপ্লিমেন্ট হয়নি বলেই গতকাল আমি মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে পুরো ডাটা তুলে দিয়েছি, উইথ ডকুমেন্টারি এভিডেন্স, নেম, ডেজিগনেশন, ব্যাচ নম্বর, সাল, এভরিথিং রেড মার্ক করে। 5ই অক্টোবরের সিদ্ধান্ত যদি ইমপ্লিমেন্ট হতো তাহলে 10 তারিখে এলওপি অ্যালং উইথ 10 বিজেপি এমএলএ কে এই প্রটেস্ট করতে ওখানে যেতে হতো না। অতএব আমার দেওয়াটা হয়েছে ইলেকশন কমিশনের সার্কুলারকে ইমপ্লিমেন্ট বা অনার দেওয়া হয়নি বলে ডিনাই করা হয়েছে। টিল নাও করতে বাধ্য ইলেকশন কমিশন সুপ্রিম অথরিটি। এবং আপনারা শুনলে অবাক হবেন, 22-এর আইএস যারা আছেন, 22 সালের ব্যাচ, তাদেরকে বসিয়ে রাখা হয়েছে। এইখানে একটা সৈকত আশরাফি বলে লোক আছে ডাব্লিউবিসিএস অ্যাসোসিয়েশনের, যিনি তার ফেসবুক হ্যান্ডেল থেকে নরেন্দ্র মোদী থেকে বিরোধী দলনেতা কুৎসিত আক্রমণ করেন এবং সাথে সাথে ভীষণ সাম্প্রদায়িক কমেন্ট করেন। তিনি যা তালিকা করে দেন সিএমওতে, সৌমেন ব্যানার্জি, গৌতম সান্যালরা হোম পার্কে দিয়ে তাই করেন। লোকপালটা তো দিদি দেখে নেবেন। লোকপালে পরিষ্কার বলা আছে যে হলফনামা দিয়ে কোন অফিসার, আইএস, ডাব্লিউবিসিএস রাজ্য সরকারের অধীনে যে আছে, সেন্ট্রাল ক্যাডার, স্টেট ক্যাডার, লোকপাল বলেছে হলফনামা দিয়ে তার নিচে চার্জ ফ্রেম হলেই তাকে টেন্টেড বা করাপ্টেড বলা যাবে, আদারওয়াইজ বলা যাবে না। উল্টোটা আছে লোকপালে, অভিযোগ যদি মিথ্যা হয়
যার ডেডলাইন সোমবার, যিনি অভিযোগ করছেন তাকে 1 বছর জেল খাটানো হবে। অতএব মমতা ব্যানার্জির দায়িত্ব, তিনি অভিযোগ করেছেন প্রমাণ করতে হবে, নইলে লোকপালের অন্তর্গত মিথ্যা অভিযোগের জন্য 1 বছর জেল খাটানোর প্রবিধানও রয়েছে। আপনি ভাববেন না আপনি পশ্চিমবঙ্গের সব, আপনি পশ্চিমবঙ্গের সংবিধান, আপনি পশ্চিমবঙ্গের জুডিশিয়ারি, আপনি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী, আপনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রীমতী দীপালি সিং মাননীয়া মহোদয়া চান্দওয়ালের প্রধান। আমি নিন্দা জানিয়েছি, অত্যন্ত অন্যায় এবং কোন শুধুমাত্র আদিবাসী সাংসদ বিজেপির খগেন মুর্মু নয়, তৃণমূলেরও আদিবাসী নেতা নেত্রীরা তাদের দলের লুম্পেন বাহিনীর হাতে सुरक्षित नয়। बार बार तो यही साबित हो रहा है। कुछ दिन पहले सीउड़ी का पंचायत समिति चेयरपर्सन का पिक्चर आया ना, सड़क में किस तरीके से पिट रहा था, आप लोग को तो दिखाया। 10, 12, 15 इंसिडेंट है 2020-25 में। इस साल में 10 इंसिडेंट है। टीएमसी का ग्राम पंचायत प्रधान, पंचायत समिति चेयरमैन, एमएलए का हालत क्या कर दिया मीना खान ने, श्रीमती क्या कर दिया उषारानी मंडल কোনো এক জায়গায় অ্যাকশন নেই, কিছু নেই, করবেন না। উনি জানেন যে ওনার 35% ভোট আছে, আর বাকি 1000-1200 করে দিচ্ছে, আবার 200 বাড়িয়ে দেবো, কিছু তো পাওয়া যাবে। এই সরকারের বিরুদ্ধে তো গত লোকসভা নির্বাচনে এত ছাপ্পার করে ক্যামেরা বন্ধের পরেও 46% ভোট পেয়েছে মমতা ব্যানার্জি, 54% তো ওনার বিরুদ্ধে ভোট দিয়েছে, যার মধ্যে আমরা বেশি পেয়েছি 39%। মেজর পিপল তো ওনার বিরুদ্ধে, কিন্তু ভারতবর্ষের যে বহুদলীয় গণতন্ত্র, তার যে হিসাব, তাতে আপনার কাটাকাটিতে সবচেয়ে বেশি ভোট যে পাবে সে জিতে যাবে। 50+ তো দরকার নেই। গত লোকসভা নির্বাচনে এত ছাপ্পা, ক্যামেরা বন্ধ, তো 2 তারিখের পরে দেখাবো আপনাদের, আপনাদের নিজেদের মানে চোখ কপালে চলে যাবে।